নমস্কার, আমি কৌশিক শাস্ত্রী। আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি দুটো যোগ নিয়ে এসেছি। এক হচ্ছে দরিদ্র যোগ, আরটা হচ্ছে সংকট যোগ। তো এই দুটো যোগ সম্বন্ধে আলোচনা করার আগে আপনাদের বলে রাখি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমার চ্যানেলে এমন কিছু ইনফরমেশান দেওয়া হয় যেগুলো বাজার চলতি হস্তরেখার বইয়ে একেবারেই পাওয়া যায় না। সম্পূর্ণ গুরুমুখী শিক্ষার ইনফরমেশান আপনাদেরকে দেওয়া হয়। তো এই সংকট যোগটা কি? দেখুন, ভালো ভালো রেখা তো থাকলো, কিন্তু যদি এই হাতে যে যোগ থাকলো, ভাগ্য যোগ থাকলো, তাহলে কিন্তু সেই রেখা আপনাকে সাথ দেবে না। সেজন্য হস্তরেখায় যেমন জ্যোতিষে যোগ আছে, তেমন হস্তরেখায়ও যোগ তৈরি হয়। তো প্রথমেই আমরা যেটা যোগটা জানবো সেটা হচ্ছে কি দারিদ্র যোগ। দেখুন, দারিদ্র যোগ কাকে বলে? দেখুন, এই বৃহস্পতি, শনি, রবি, বুধ, শুক্র এই এবং চন্দ্র, এই কোনো পর্বতই যেন খুব বেশি ওভার নিয়ে নেই, খুব বেশি একেবারেই মানে ব্রাইট নেই, উজ্জ্বল নেই এবং মাংসল নয়। বিশেষত এই দুটো হাতের এই দুটো, এই দুটো, নিচের দুটো, উপরের দুটো, এটা পিলার, মানুষের জীবনের পিলার। এই দুটো একেবারেই নিচু। দুটোর মধ্যে দেখা যাচ্ছে তিনটেই খুব নিচু। এবং এই চন্দ্র পর্বত, এখানে কিন্তু একাধিক কালো কালো আর কি চিহ্ন আছে, এরকম কালো কালো তিল আছে। এরকম যদি থাকে এবং তার সঙ্গে যদি এই বুধের পর্বত, এখানে যদি একটা স্টার বা ক্রসের চিহ্ন থাকে, তাহলে কিন্তু তৈরি হয় দারিদ্র যোগ। এই সকল ক্ষেত্রে দেখা গেছে যে সেই ব্যক্তি ভাগ্যহীন হয়, ভাগ্য তার কখনোই জীবনে সাথ দেয় না। হ্যাঁ, পদে পদে তাকে কিন্তু মান সম্মান হানি ব্যাপারটা থেকে থাকে এবং ঋণে জর্জরিত থাকতে হয়। সারা জীবন তাকে ঋণ নিয়ে চলতে হচ্ছে, ঋণ যোগ। হ্যাঁ, এবং মান সম্মান হানি তার পদে পদে করতে হচ্ছে জীবনের প্রত্যেক পদে, এবং অত্যন্ত সামান্য জীবনযাপন করে এই সকল ব্যক্তিরা। তো দেখুন, এই যোগ যখন নিয়ে যদি কেউ জন্মায়, ভগবানের হাত থেকে তো কেউ রক্ষা করতে পারবে না, অদৃষ্ট যা হবে। তবুও দেখুন, লক্ষ্মী এক জায়গাতেই কিন্তু স্থির থাকে, বাকি সব জায়গায় লক্ষ্মী কিন্তু চঞ্চলা। তো আপনার লক্ষ্মী স্থির করার জন্য কিন্তু আপনাকে বিষ্ণু আরাধনা করতে হবে। বিষ্ণু সহস্র নাম খুব ভালো। এছাড়াও আপনি বিষ্ণু মন্দিরে নিয়মিত যাওয়া আসা করুন। বিষ্ণুর যে সহস্র নাম, সেটা নিয়মিত আপনাকে পাঠ করতে হবে। তার সঙ্গে লক্ষ্মী, শুধু লক্ষ্মীর পূজা করলে বা লক্ষ্মী আরাধনা করলে কিন্তু আপনার অর্থ কিন্তু দাঁড়াবে না। কারণ বিষ্ণুর পায়ে লক্ষ্মী স্থির, বাকি সব জায়গায় চঞ্চল। তো আপনাকে বিষ্ণুর পুজো করে, লক্ষ্মীর পুজো বা শুধু বিষ্ণুর পুজো করলেও হবে, করলে বা বিষ্ণু সহস্রনাম, এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে রেমেডি। তো যাই হোক, এটা করলে কিন্তু আপনার নিঃসন্দেহে একটা ভালো কাজ দেবে, এই দরিদ্র যোগ থেকে মুক্তি লাভ করবেন। এবার যে যোগটার কথা আসি, সেটা হচ্ছে সংকট যোগ। হ্যাঁ, সংকট যোগ কী হয়? দেখুন, এটা শনির পর্বত, এটা শনির পর্বত, এটা চন্দ্রের পর্বত। তো এই শনি আর চন্দ্রের পর্বত একেবারে নিচু, একেবারে ওভার নিয়ে নেই, অনেকটা মাংসলহীন, মাংস কম এবং যেন নিচু হয়ে আছে, এরকম যদি থাকে, এবং এই শুক্রের জায়গায় যদি এরকম জাল চিহ্ন থাকে, তাহলে কিন্তু তৈরি হয় কি সংকট যোগ। এই যোগের ফলে কি হয়, তার পদে পদে কিন্তু যে কোনো সবসময় না বলে সমস্যা তৈরি হচ্ছে, একটা সমাধান হচ্ছে, তো আরেকটা সমস্যা শুরু হয়ে যাচ্ছে নিয়মিত। সে আর্থিক সমস্যা, বিভিন্ন সমস্যা কিন্তু লেগেই আছে তার জীবনে। যদি এরকমটা হয়ে থাকে, তাহলে কিন্তু তার হনুমানজির আরাধনা করা উচিত। তাহলেই কিন্তু সে এই সমস্যা থেকে মুক্তি পাবে, না হলে কিন্তু এই সমস্যা তাকে লেগেই থাকবে। হনুমানজি সংকট যোগ থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো রেমেডি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, জয় মা।